ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ ও জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলা এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনের বিপরীত মূল্যায়নে বিতর্ককে আরও উস্কে দিয়েছে। ইসরায়েল দাবি করছে ইরান খুব দ্রুত একটি পারমাণবিক বোমা তৈরির পথে এগিয়ে যাচ্ছে এবং এই বিপদ প্রতিহত করতেই তারা ইরানের ভিতরে একাধিক লক্ষ্যবস্তুতে সামরিক অভিযান চালিয়েছে। অথচ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার মতে বাস্তবতা ভিন্ন এবং ইরানের পারমাণবিক অস্ত্র নির্মাণের গতি নিয়ে অতিরঞ্জিত করা হচ্ছে। এই মতবিরোধ গোটা বিশ্বকে এক প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি আসলে কতটা অগ্রসর হয়েছে। CNN সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছেন, 4 জন মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে পাওয়া তথ্য অনুযায়ী ইরান বর্তমানে পারমাণবিক বোমা তৈরির লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করছে না। এমনকি যদি আজ থেকেই তারা নির্মাণ শুরু করে ও তা ব্যবহার উপযোগী করে তুলতে ইরানের সময় লাগবে প্রায় 3 বছর। এটি সরাসরি ইসরায়েলের দাবি ও পদক্ষেপের বিপরীত। ইসরায়েল বলছে ইরান একেবারে শেষ ধাপে পৌঁছে গেছে এবং তাই তারা হামলা করে প্রয়োজনীয় প্রতিরোধ গড়ে তুলছে। 2003 সালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি পারমাণবিক অস্ত্র কর্মসূচি স্থগিত করেন। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের DNI পরিচালিত তুলসী গ্যাবার্ডো চলতি বছরের মার্চ মাসে বলেন, ইরান এখনও সেই কর্মসূচি পুনরায় চালু করেনি। তেহরানের উচ্চ পর্যায়ে রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া এই কর্মসূচি আবারও চালু হওয়া সম্ভাবনা খুবই কম। তবে পারমাণবিক কার্যক্রম ব্যবহৃত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও সংরক্ষণের ক্ষেত্রে ইরান উল্লেখযোগ্য অগ্রগতি করেছে, যা পশ্চিম দেশগুলোর সংখ্যা বাড়িয়ে তুলেছে। জাতিসংঘ সমর্থিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA সম্প্রতি জানিয়েছে, ইরান এমন পরিমাণ উচ্চমাত্রায় ইউরেনিয়াম মজুত করেছে যা ব্যবহার করলে অন্তত 9টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। যদিও এই ইউরেনিয়ামকে অস্ত্র উপযোগী করতে আরও প্রযুক্তি ও সময় প্রয়োজন, তারপরেও এই তথ্য ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ইউরোপ ও যুক্তরাষ্ট্র মনে করে ইরান চাইলে খুব অল্প সময়ের মধ্যেই এই ইউরেনিয়ামকে অস্ত্রে রূপান্তরিত করতে সক্ষম হতে পারে, যদি রাজনৈতিক অনুমোদন পাওয়া যায়। মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়নের বিপরীতে অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে একমত হয়ে দাবি করেছেন, ইরান এখন পারমাণবিক অস্ত্রের একেবারে দোরগোড়ায় রয়েছে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী ইরান সময়ের সঙ্গে দৌড়ে রয়েছে এবং খুব দ্রুত তাদের লক্ষ্য অর্জন করতে চলেছে। এই বক্তব্য বিশেষ করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়ে চলেছে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যে মূল্যায়নগত পার্থক্য রয়েছে তা দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, অস্ত্রোপযোগী 90% সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি করা এখনও ইরানের জন্য এক চ্যালেঞ্জ এবং এতে সময় ও জটিল প্রকৌশলী দক্ষতার প্রয়োজন। অর্থাৎ ইরান চাইলে আজই বোমা বানাতে পারে এমন ভাবার সুযোগ নেই। তবে ইউরেনিয়াম পরিমাণ বৃদ্ধি একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। তারা সক্ষমতা গড়ে তুলেছে এবং চাইলে ভবিষ্যতে খুব দ্রুত বোমা বানানোর দিকে এগাতে পারে। ইরান যদি পারমাণবিক অস্ত্রের পথে সত্যি এগোয় তাহলে পুরো মধ্যপ্রাচ্য শক্তির ভারসাম্য মারাত্মকভাবে বদলে যাবে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য উপসাগরীয় দেশগুলো তাতে আতঙ্কিত হবে এবং তারাও হয়তো পারমাণবিক সক্ষমতা অর্জনের দিকে ঝুঁকতে পড়বে। এতে এই অঞ্চলটি আরও স্থিতিশীল হয়ে উঠবে এবং নিউক্লিয়াস ডোমিনো ইনফেক্ট শুরু হতে পারে। ইসরায়েলের জন্য এটি অস্তিত্বের হুমকি হয়ে দাঁড়াবে বলে দাবি করে আসছে। ফলে ইসরায়েল আগেভাগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারে, যা আরও ভয়াবহ যুদ্ধের সম্ভাবনা সৃষ্টি করতে পারে। মধ্যপ্রাচ্য এমনিতেই যুদ্ধ, গৃহযুদ্ধ, সাম্প্রদায়িক বিভাজন বিদ্যমান, তার উপর একটি পরমাণু অস্ত্র প্রতিযোগিতা এই অঞ্চলের নিরাপত্তাকে ধ্বংস করে দিতে পারে। তাই ইরানের কর্মসূচি শুধু একটি দেশের বিভাজন নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে জড়িত। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তথ্য বিশ্লেষক ও রাজনৈতিক অবস্থানগুলোর এখনও বিভ্রান্তিকর ও দ্বন্দ্বপূর্ণ। এদিকে রয়েছে ইসরায়েল ও কিছু পশ্চিমা রাজনীতিকের দৃঢ় অবস্থান, যারা বলেছেন ইরান বোমার কাছাকাছি পৌঁছে গেছে। অন্যদিকে গোয়েন্দা সংস্থা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণের মতে ইরান এখনও পূর্ণমাত্রার অস্ত্র বানানোর অবস্থানে পৌঁছায়নি। এই বাস্তবতা প্রশ্ন থেকে যায়, আসলে ইরান কি চাইছে? তারা কি কৌশলগত চাপ তৈরি করার জন্য এই কর্মসূচি টেনে নিচ্ছে, নাকি বিশ্বের শক্তির ভারসাম্য বদলানোর জন্য সত্যি বোমার পথে হাঁটছে? উত্তরের অপেক্ষায় এখন গোটা বিশ্ব।